গুরুত্বপূর্ণ মামলা যেটা আপনি ডিল করছিলেন, পাহাড়ের নিয়োগ দুর্নীতি, সেটা অন্যরকম একটি আঙ্গিক আছে যে রাজ্য সরকার নিজে বা এসএসসি নিজে দুর্নীতিবাজের নামে এফআইআর করেছে। সেই পুরো বিষয়টারও সলিউশন আপনি করে আসতে পারলেন কি? মানে অবসরের আগে কোন জায়গায় মামলাটা আটকে না, রাখলেন? আমি যেটা প্রথমত বলেছিলাম, এই মামলাটা যেহেতু অ্যাপিল পেন্ডিং আছে, আমি এটা নিয়ে বেশি আলোচনা করবো, পেন্ডিং মামলা। তবে খুব অবাক লেগেছিল যে দার্জিলিং তো পশ্চিমবঙ্গের মধ্যেই, ঠিকই স্যার, এডুকেশন, আমার যদি সমতলের ছেলেরা এফেক্টেড হয় শিক্ষকের অভাবে, নিয়োগের অভাবে, তাহলে দার্জিলিং এর পাহাড়ের ছেলেগুলো এফেক্টেড হচ্ছে না। আমি লাস্ট শুনেছিলাম 2025-এর যে নতুন সিলেকশন প্রসেস, তাতে দার্জিলিং এর ভ্যাকেন্সি ইনক্লুডেড নয়। কেন? কোথায়? কেউ তোমার কথা বললো না? ভ্যাকেন্সি নেই নাকি? স্কুল আছে, ভ্যাকেন্সি নেই? তাহলে সেই ভ্যাকেন্সি গুলো রেখে দেওয়া হলো কি উদ্দেশ্যে? কেন এই সিলেকশন প্রসেসের মধ্যে সেগুলোকে ইনক্লুড করা হলো না? এর কোনো ব্যাখ্যা আমি পাইনি। আসলে আমার ক্ষুদ্র বুদ্ধি দিয়েও বুঝতে পারেনি এর পিছনে কারণটা কি। স্যার, যারা দুর্নীতির সঙ্গে জড়িত বা যাদের নাম সরাসরি জড়িয়েছে তারা সকলেই আর জামিনে মুক্ত। সে প্রাক্তন শিক্ষামন্ত্রী হোক, এসএসসি চেয়ারম্যান হোক, সকলেই। ইভেন আপনি জানেন কালীঘাটের কাকু বা সুজয় কৃষ্ণ ভদ্র সরাসরি দুর্নীতির মামলায় জড়িয়ে যাওয়া একটি নাম। এরা কেন জামিনে মুক্ত অথচ 26,000 চাকরি চলে গেল? অপরাধীরা কি শাস্তি পেল? এরা কেন জামিনে মুক্ত, এটা আইনের প্রশ্ন। এখন যদি চার্জশিট ফাইল না পাওয়া হয়, একজন কতদিন কাস্টাডিতে রেখে দেবেন আপনি? আপনার খারাপ লাগতে পারে, তাহলে এই ব্যর্থতাটা কার? এই ব্যর্থতাটা কার? যে যাদের আপনি দুর্নীতির, তাদের বিগেস্টে অ্যালিগেশন করবেন, হই হই সারা পশ্চিমবঙ্গ তাদের দুর্নীতির কথায় ম্যাক্সিমাম ডকুমেন্টেড। তো হলো না, তাতে করে কি হলো যে তারা জামিন পেয়ে গেল। জামিন পাওয়াটা বড় কথা নয়, জামিন পাওয়াটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে অ্যালিগেশনটা দিয়ে আপনি শুরু করলেন, আপনার ইনভেস্টিগেটিং এজেন্সি ব্যর্থতার জন্য তারা জামিন পেল। ক্রিমিনালে তো দুটো জিনিস হয়, সেটা হচ্ছে ওই ডিফল্ট বেল না কি বলে, আমি যদিও ক্রিমিনাল মামলা করতাম না, চার্জশিট দেওয়া হলো না, বেল পেয়ে গেল, প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেল। এই সংখ্যাটাই বাদ দিয়ে যদি দেখেন তথ্যগত ভিত্তিতে, এই সংখ্যাটাতেই বেশি। এবার পাশাপাশি আপনি বলছেন 26,000 যে চাকরি প্রার্থী, তাদের দুর্দশার কথা বলছেন। দেখুন, ভিকটিম যারা, দুর্নীতির ভিকটিম যারা, তাদেরকে তো কম্পেনসেট করতে হবে। ভিকটিমোলজি বলতে একটা কথা আছে, ঠিক, তাদেরকে তো একটা কম্পেনসেট করতে হবে। এই ব্যাখ্যা বলতে দেখুন, এই 26,000-এর মধ্যে যদি একজন মানুষও থাকে সঠিক পদ্ধতিতে চাকরি পেয়েছিল এবং এই ব্যর্থতার জন্য যাদেরকে বারবার বলেছিল আলাদা করো আলাদা করো আলাদা করো, তাদের প্রত্যেকের চাকরি চলে গেল। আমি জানি না বিচার ব্যবস্থার উপরে বা হোল সিস্টেম, স্টেটের উপরে তাদের আস্থা আপনি কিভাবে ফেরাবেন? ঠিক, আমার সত্যি জানা নেই। খুবই কঠিন প্রশ্ন। বেনিফিট অফ ডাউট আইনে কি হতে পারতো? মানে একজন নিরপরাধীরও শাস্তি হওয়া উচিত নয়, এটা স্যার আপনি বিশ্বাস করেন? কিন্তু দেখুন, এটা না ভুল কনটেক্সটে প্রয়োগ হবে, এটা ভুল কনটেক্সটে প্রয়োগ হবে। আপনি কিছু জিনিসটা বুঝতে পারছেন, সে আপনি পড়েননি গরম ভাত ও ভূতের গল্প? বোঝা যাচ্ছে আছে, কিন্তু দেখা যাচ্ছে, ধরা যাচ্ছে না। ওয়ান করতে পারবেন বাতাস আছে, বুঝতে পারছি, গায়ে লাগছে। তো আমার মনে হয়েছে যেটা খুব আনফরচুনেট স্টেট অফ অ্যাফেয়ার। তবে আমি আশা রাখি কোনো না কোনো সময় এটার এক্সপোজার হতেই হবে। স্যার, আরো এক বিচারপতি, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি একদম এই প্রসঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত নিয়ে এক প্রশ্নচিহ্ন তুলেছেন। আজকের দিনে দাঁড়িয়ে স্যার আপনি এই পুরো বিষয়টা কতটা সহমত পোষণ করেন যে ইডি সিবিআই অনেক বেশি প্রোঅ্যাক্টিভ হলে হয়তো এর থেকে বেটার একটা প্রোগ্রেস? আমি একটা জিনিস বুঝি,
আমাদের কাছে তো মামলা যখন হয়েছে আমাদের মামলা রিট যে সিভিল কোর্টে এভিডেন্স স্ক্যানিং, সেই এভিডেন্স স্ক্যান করে যদি সিভিল কোর্ট এই মানে রিট কোর্ট মানে সিভিল জুরিসডিকশনে এই কনক্লুশনে এসে থাকে দুর্নীতি হয়েছে, চাকরি দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতি তো তাকে গিয়ে ওই মার্ডারের মতো যে মার্ডার ওয়েপন নিয়ে আসতে হবে, রিকভার করতে হবে, এই উইটনেস এভরিথিং ইজ ডকুমেন্টেড, রাইট, এভরিথিং ইজ ডকুমেন্টেড। প্রমাণ করা গেল না কেন, বা কেন চার্জশিট দেওয়া গেল না, কেন এখনো পর্যন্ত বোঝা গেল না যে কে কি বৃত্তান্ত। এইগুলো আমার ধারণা সদিচ্ছার অভাব, খুব নরম শব্দ, রাইট, খুবই নরম শব্দ, সদিচ্ছার অভাব। আর কোন ইচ্ছার প্রভাব ঘটেছিল সেটা তো আমাকে তো তাহলে ফেলুদা হতে হয়, আপনারা তো বুঝতে পারেন ফেলুদা না হলেও। ইচ্ছার অভাব, প্রমাণ ছাড়া তো কোনো কথা বলা উচিত নয়। সেই ইচ্ছার অভাবটা কোন পার্সপেক্টিভে, কোন ব্যাকগ্রাউন্ডে, সেটা ভগবানই জানে। আমরা তো ওই যে ভূতের গল্প, আবার আমি বারবার বলছি, একটা অদ্ভুত ভূতের গল্পের মতো, আর বোঝা যাচ্ছে সবই, কিন্তু দেখা যাচ্ছে না কেন।